আপনারা যদি ইংলিশ শিখতে চান তার আগে কি করতে হবে, ইংলিশ শেখার যে নিয়মগুলি আছে, সিস্টেমগুলি আছে, সেগুলি আগে বুঝতে হবে। কি কি শিখলে এবং কিভাবে প্র্যাকটিস করলে ইংলিশ জানা যাবে, সেটা যদি আপনারা না জানেন তাহলে সারা জীবনে যদি ইংলিশে প্র্যাকটিস করেন ইংলিশ শিখতে পারবেন না। যেমন আপনি যদি মুসলিম না হয়ে ঈমান যদি না আনে, আল্লাহর উপরে ঈমান না এনে যদি আপনি সারা জীবনও রোজা নামাজ করেন, সেই রোজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তদ্রূপ আপনি যদি ইংলিশ শেখার নিয়ম নীতি কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে শিখলে এটা আপনার ব্রেইনে সেফ হবে, সেইগুলি যদি আপনি না জানেন, আপনি সারা জীবনও যদি ইংলিশ শিখেন এবং বিভিন্ন টিচারের কাছে বিভিন্ন কোচিং সেন্টারে যদি সারা জীবনও দৌড়াদৌড়ি করেন, টোটালি ইংলিশ বইও যদি মুখস্থ করে ফেলেন, তারপরও আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। কারণ এই কথাগুলি তো আর বই থেকে আসবে না, কথাগুলি আসবে আপনার মন থেকে। এখন আপনার মন থেকে যে কথাগুলি আসবে, এই কথাগুলি যদি আপনি কিভাবে এটা ব্রেইনে সেট করতে হবে, ওই কথা অনুসারে যদি ইংলিশ আপনি বলতে না পারেন, তাহলে ওই ইংলিশ শিখে তো আপনার কোনো লাভ হবে না। তাই আগে জানতে হবে যে আপনি কি কি শিখলে ইংলিশ শিখতে পারবেন, কিভাবে প্র্যাকটিস করলে এটা ব্রেইনে থাকবে, এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই। So for this reason you have to follow me properly and you have to follow my advice, then you will be able to learn, you will be able to speak in English fluently. Thank you.